আমাদের সনাতন ধর্ম আমরা বর্তমানে কয় পার্সেন্ট আছি বাংলাদেশে? 7.5%। এটা হলো বাংলাদেশ সরকারের একটা গণনা করা আর কি, 7.5%। কিন্তু 7.5% নয়, 5%-এ চলে এসেছে। প্রত্যেক দিন এই দেশ ছেড়ে মানুষ চলে যাচ্ছে। প্রত্যেক দিন কোনো না কোনো কারণে আমার ভাই, আমার বোন আমার ধর্ম পরিত্যাগ করছে, লোভে পড়ে, মায়ায় পড়ে। ভক্তগণ, আমার যুবক ভাইদের কাছে আমার নিবেদন রইল, শাস্ত্রে বলেছে পরধর্ম হচ্ছে নিজ ধর্মশ্রেয়। ভগবানের সৃষ্টিকে যারা অবজ্ঞা করে, শুকদেব গোস্বামী রচিত 26টা নরক আছে। দিদিরা আমার, ভাইয়েরা, কথাটা একটু মন দিয়ে শুনুন। একটা হলো অশ্বপ্রিয় নরক। অশ্ববন দেখছেননি? অশ্ববন ওই আপনাদের রাস্তার পাশে আছে, লম্বা লম্বা পাতা, দাঁড়ালা একটা গাছ আছে না, লম্বা লম্বা দাঁড় না, ওই যে আমরা হাঁটিয়ে যাইতে অনেক সময় পায়ে লাগলে পাটা কেটে যায়, খুব ধারালা গাছ। ওই 26টা নরকের মধ্যে সব থেকে কঠিন নরক হচ্ছে ওই অশ্ববনের মধ্যে অশ্বপ্রিয় নরক। যারা নিজ ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মে যাবে, তাদের মৃত্যুর পরে শাস্তি হবে যমদূতেরা তাদের দড়িয়া নিয়া ফুটন্ত গরম পানিতে ফেলে, আস্তে 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 ফুটন্ত গরম পানিতে ফেলে দেবে। ভক্তগণ, মৃত্যু তো জগতে, ওই পারে মৃত্যু নাই। ওইখানে গেলে আর মরণ আসেনি, মরণ তো ওইখানে। ফুটন্ত গরম পানিতে ফেলে ওই যমদূতেরা ওই অশ্ববন দিয়ে আঘাত করবে। সে চিৎকার করে বলবে আমি হত হচ্ছি, কিন্তু ভগবানের সৃষ্টি এবং মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে কোটি জন্ম সেই শাস্তি তাকে ভোগ করতে হবে। তাই আমরা লোভে পড়ে, মায়ায় পড়ে, আর বলেন বর্তমানের কাম জড়িত ভালোবাসায় পড়ে যদি নিজের ধর্মকে কেউ পরিত্যাগ করে, তা আপনাদের জন্য 26টা নরকের মধ্যে একটা উপহার রইল। ওই 26টা নরকের মধ্যে সব থেকে কঠিন নরক অশ্বপ্রিয় নরক। আপনাদের যারা এই ধর্ম পরিত্যাগ করে গিয়েছেন বা যাওয়ার চিন্তাধারায় আছেন, তাদের জন্য ওই উপহারটা রেডি আছে, আপনারা প্রস্তুত থাকুন। বন্ধুগণ, নিজের ধর্মকে রক্ষা করার চেয়ে আর উত্তম কাজ জগতে নেই। তাই বলে কি মারামারি করতে হইব? অসম্ভব। কিসের মারামারি, কিসের দ্বন্দ্ব? আমার মহাপ্রভু বলেছেন, এবে অস্ত্র না ধরিব, কারে প্রাণে না মারিব, চিত্ত শুদ্ধি করিব সবার। এই কলিযুগে আমার ভগবান চৈতন্য অবতীর্ণ, তারে অবতার বললেও পাপ হবে। সে অবতার নয়, রাধা গোবিন্দের মিলিত তনু অবতীর্ণ। আমার গৌরচন্দ্র, রাধা গোবিন্দের মিলিত তনু পূর্ণচন্দ্র কলিতে এসেছে। আমরা ভাগ্যবান, ধন্য ধন্য কলিধন্য, যে যুগে আমার কৃষ্ণ চৈতন্য নামে প্রেমে জগৎ বাসাইলা। আস্তে 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 ভক্তগণ, আমার মহাপ্রভু জন্ম নিয়ে বললেন অস্ত্র নয় প্রেম দিয়ে মাইর খাইলো, মাইর খাইয়াও প্রেম বিলাইলো। মারছে। এখন যদি আমাদেরকে কেউ মারে, আমরা গোষ্ঠী গুড়া লইয়া গিয়া কত মুখিতা করবো, সিলেটি ভাষা কইরাম, লাঠি লইয়া তার লোকে মারামারি, তাই না? কিন্তু মহাপ্রভু বললেন না রে ভাই। আহা, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরে বলেছিলেন, আমাকে মেরেছে তাই বলে কি প্রেম দেব না? প্রভু, তারা পাপ করেছে, কিন্তু তারা তো তোমার জগৎ ছাড়া নয়, তোমার তো আরেক নাম জগন্নাথ। নিত্যানন্দ প্রভু বললেন, তারা তোমার জগৎ ছাড়া নয়, তোমার আরেক নাম জগন্নাথ। পাপী তাপী যারাও আছে তারাও তোমার দাস, তুমি তাদেরকে উদ্ধার করো, তুমি তাদেরকে কৃপা করো। ও মায়েরা, জগাই মাদাই দেখলো এতদিন যাদেরকে মারলাম উল্টা আমাদেরকে মারলো, আর এমন দয়াল নিতাই আসছিল, মায়ের খাইয়া প্রেম বিলাইলো। সঙ্গে সঙ্গে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়লো, একমাত্র প্রেমের কারণে, একমাত্র ভক্তির কারণে। একজনের নাম হয়ে গেল জগদানন্দ বৈষ্ণব, আরেকজনের নাম হয়ে গেল মাধবানন্দ বৈষ্ণব। যারা মহাপ্রভুকে রন্ধন করে সেবা করাতেন প্রত্যেক দিন, মহাপ্রভুর দাস হয়ে গিয়েছিলেন তারা। সময় কম, ধীরে ধীরে আমরা শেষের দিকে যেতেই হবে। পূর্ণার সেই মহাজনী পদগুলোকে আমাদেরকে স্মরণ করতে হবে। তার আগে আমার এই নিবেদনটুকু আপনারা রাখবেন তো, নিতাইগৌর হরিবোল। যদি কেউ শোনেন আশেপাশের বন্ধু কোনো বোন কোনো ভুল রাস্তায় গমন করতেছে, আপনারা তাকে আঘাত করবেন না, তাকে বুঝাইয়া বলবেন, ধর্ম নিয়ে আলোচনা করবেন। আমরা ধর্ম সম্বন্ধে জানি না, আমরা কালী পুজো করি, ভক্তগণ, মহাদেবের পুজো করি, কালী পূজা করি, দুর্গা পূজা করি,
অনেকে খারাপ খারাপ কিছু জিনিস খেয়ে আমাদের পূজা পার্বণকে বিনষ্ট করে দিচ্ছে। এই তো দুর্গাপূজা আসতেছে, ভক্তগণ ওই দিক থেকে বিরত থাকবেন। মা দুর্গা জানে কৃপা করে 10 হাতে করে, আর যখন মা দুর্গা কারো প্রতি রুষ্ট হয়ে যায়, বাবা 10 হাতে নিব। বসলে তারে বোঝার মতো বোঝো, আর বসতে না পারলে তারে ডাকার দরকার নাই। ভক্তগণ, আমরা ছোটকালে দেখেছি মা দুর্গার সামনে আমরা আরতি করতাম ধুতি পরে, আর এখন আরতি নয়, এখন প্যান্ট শার্ট পরিয়া নাচানাচি করি। পার্শ্ববর্তী ধর্মের ভাইয়েরা দেখে বলে, দেখো তার এত টাকা খরচ করে মা দুর্গার মূর্তি তৈরি করে মেয়ে ছেলে মিলে কত অবজ্ঞা করতেছে, তারা আবার বলে তাদের মা নাকি। আরে মার সামনে কখনো কোনো সন্তান এইভাবে ডিজে নাচ নাচে? মায়ের সামনে কখনো যাত্রা গান করে? মায়ের সামনে কখনো বাউল গান করে? মায়ের সামনে কখনো মেয়ে নাচায়? পারবেন আপনার মায়ের সামনে এরকম করতে? আপনারা যারা ডিজে গান গাওয়াচ্ছেন দুর্গাপূজায়, এই অপসংস্কৃতি এনে আমাদের সনাতন ধর্মটাকে রসাতলে দিচ্ছেন, পারবেন আপনার নিজের মায়ের সামনে এরকম করতে? ও সে তো মাটির গোড়া, কথা কয় না। হ্যাঁ, মাটির গোড়া মূর্তি কথা কয় না, দেখা যা তা করবে। সারা বছরে একবার বুঝাইছে একটু আনন্দ করতাম না নি? ও বাবা, একদিনের আনন্দ চিরজন্মের দুঃখ কাছে আনিয়া দেয়। তাই তো ধর্ম দিনে ধীরে রসাতলে চলে যায়। পার্শ্ব ধর্মের ভাই প্রশ্ন করে, এই তোদের আদি পিতা মাতার নাম কি? কইতে পারে না। এখন আরেকজন প্রশ্ন করে, তোমরা মা কালী পূজা করো তো? আচ্ছা কোসে মহাদেব শুনছি, মহাদেব শুনেছি মা কালীর স্বামী, স্বামী না? তাইলে স্ত্রী স্বামীরে পারামারি রাখলো কেন? পা দিয়ে চাপ দিল কেন? পারবেন উত্তর দিতাম। অনেকে পারবে, অনেকে 99% জানে না এটা কেন। আবার কয় মা কালীর ভক্ত। ভক্তগণ, একজন প্রশ্ন করে, দাদা সবার গলায় দেখি ফুলের মালা, এখন মা কালীর গলায় মানুষের মাথার মালা কেন? আবার বলে কালী পুজো। সরস্বতী পূজায় যায়, মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেয়, মা বিদ্যাং দেহি মা, যশ দেহি মা, পুত্রং দেহি মা, ফলং দেহি। এখন গীতা পাঠ যারা করে তারা গীতা পাঠে উঠেই বলে, কর্ম করো কিন্তু ফলের আশা করিও না। যে প্রসাদ আজ থেকে আনুমানিক 550 বছর, আজ থেকে আনুমানিক 5,500 বছর, 5,500 বছর আগে তৈরি করা আমাদের মহাপ্রসাদ, কুরুক্ষেত্রের যুদ্ধে আমার ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে দিয়ে শতপুত্রকে হত্যা করে যে প্রসাদ কলিজীবের জন্য রেখে গিয়েছেন, শ্রীমদ্ ভগবত গীতা। গীতাতে প্রভু অর্জুনকে জ্ঞান দিয়েছিলেন, অর্জুন তুমি কর্ম করে যাও, কখনো তুমি ফলের আশা করিও না। এখন মায়ের কাছে গিয়ে বলতেছো মা বিদ্যাং দেহি। আরে ভাই, ফলের আশাই যখন করলে তাহলে পুজো কেন করতেছো? মায়ের চরণে তোমার দেহ মন প্রাণ নিবেদন করো, মায়ের কৃপা হলে মা তোমাকে বিদ্যা দেবে, আর না হলে তোমাকে দেবে না। আমি কখনো মায়ের কাছে চাইবো না, যদি আমি তার সন্তান হয়ে থাকি আমার মা আমাকে দিতেই হবে। তাই গরু হরিব। এই সমস্ত থেকে আমরা বাহির হতে হবে। বোনেরা, ঘরে ঘরে গীতার আলোয় আলোকিত করো। বই যেভাবে পড়ে, বই প্রথমে আমি একটু ভুলই করি, ভুল করিয়া যদি আমি শুদ্ধটা জানিলাই, আস্তে আস্তে আমি শুদ্ধাচারে চলে যাব। এখন অনেকে কয় গীতা পাঠ করতে হইলে স্নান করা লাগবো, তিলক দেওয়া লাগবো, মালা পরা লাগবো। দাদু সঙ্গে তিলক দিতাম, কত মন্ত্র আছে রে বাবা, ইতার সময় আমার নাই। আমি বলবো না, আপনারা যেভাবে বই পড়ে ওইভাবে রাত্রে টেবিলের উপরে বইটা একটু, অন্ততপক্ষে গীতাকে একটু সম্মান জানিয়ে একটু প্রণাম করে, কোনো মন্ত্র লাগবে না, এই বুকে জড়িয়ে ধরে যদি 3 বার বলেন শ্রীগীতা শ্রীগীতা শ্রীগীতা, আর কোনো মন্ত্রের প্রয়োজন নাই। শ্রীমদ্ ভগবত গীতাখানা খুলে আস্তে আস্তে বাংলা অর্থগুলো জানুন, তারপরে এমনিতেই সংস্কৃত জানবেন। দেখবেন এমন এক প্রসাদের সন্ধান পাবেন, এমন এক অমৃতের সন্ধান পাবেন। আমার ভাইয়েরা কখনোই অন্য ধর্মে ডাইভার্ট হবে না যেদিন গীতা আস্বাদন করতে পারবে। আমার বোনেরা কখনো অন্যের প্রলোচনায় মুক্ত হবে না যেদিন গীতা সম্বন্ধে জানতে পারে। শাস্ত্রে বলেছে, যে জানে না গীতা সে জানে গীতা। হ্যাঁ, এ ভবতরিতে গীতার নিত্য প্রয়োজন।
যে বাড়িতে গীতা পাঠ হয় না ওই বাড়ি মোড়া বাড়ি সমতুল্য। তাই গীতার আলোয় জীবনটাকে আলোকিত করতে হবে মায়েরা। আমার কথাগুলো বোঝা গেল নি? কষ্ট পাইলানি কথাগুলো শুনিয়া? পাইছি নি কষ্ট? যদি কষ্ট পাইয়া না থাকো সবাই হাত তুলে একটা হরি বলের ধ্বনি, একটা উলুর ধ্বনি করুন। রাধে। সংকীর্তন সমাপন ওরে করি গৌর, সংকীর্তন সমাপন করি গৌর ওরে সংকীর্তন তন সমাপন করি গৌর, সংকীর্তন সমাপন ওরে করি গৌর ওরে আনাইলা দধির বান্ড নিজ সম্প্রদায়, ওরে আনাইলা দধির মন্ড নিজ সম্প্রদায়। হায় হায় রে আনাইলা দধির বান্ড নিজ সম্প্রদায়, ওরে আনাইলা দধির মন্ড নিজ সম্প্রদায়। হায় রে আপনে নিতাই ভাইয়া ভাইয়ার গলাতে দড়িয়া, ওরে আপনি নিতাই পাইয়ার গলাতে দড়িয়া, ওরে আপনে আমার নিতাই ভাইয়া ভাইয়ার গলাতে দড়িয়া, ওরে আপনি নিতাই ভাইয়া গলাতে দরিয়া, ওরে কহিছে আমার মহাপ্রভু এবার কাঁদিয়া কাঁদিয়া, ওরে কহিছে নয় আমার মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া। হায় হায় রে কহিছে মহাপ্রভু আমার কাঁদিয়া কাঁদিয়া, ওরে কহিছে নয় আমার মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া। ও দাদা আনন্দের বাজার ভাঙ্গিয়া যাবে, দাদা গয় আনন্দ বাজার ভাঙিয়া যাবে, ও দাদা আনন্দের বাজার ভাঙ্গিয়া যাবে, ওরে আনন্দের বাজার ভাঙিয়া যাবে। আনন্দের বাজার ভেঙে যাবে। মহাপ্রভু নদীতে যেমন জোয়ার আসে, নদীর স্রোত যেভাবে বইতে থাকে, আমার প্রভুর দুই নয়ন দিয়ে এই দিকে নয়। মাসিকে বই যাও মা, পরে পরে কই বাইনি। আচ্ছা তাই না আসছো? হ্যাঁ হ্যাঁ, নদীতে যেবার স্রোত আসে না, বন্যা আসলে স্রোত আসে না, আপনারা তো হাকালুকির পারে আছেন তাই না? আপনারা ভালো বুঝতে পারবেন, কারণ জলে থই থই করে হাকালুকিতে ভক্তগণ স্রোত যখন আসে ঠিক একইভাবে মহাপ্রভুর দুটি নয়নের দ্বারা এই দিকে বইতেছে, এই দিকে, এটা প্রেম দ্বারা নয়নের জল এই দিকে যাদের আসে এটা হলো যাতনা, মায়া, মোহ, অন্যের কথা স্মরণ হয়ে কাঁদা, এটা জলে পুড়ে আসে। আর যখন নয়নের জলটা এই দিকে প্রবাহিত হয় সেটা হলো কৃষ্ণ প্রেমে কাদা, গৌর প্রেমে কাদা, ভক্তির প্রেমের কাদা, ভক্তি প্রেম। ভক্তগণ আমরা অনেক জায়গাতে কীর্তনে যাই, যখন মায়ের কথা, বাবার কথা বলি, ভাইয়ের কথা বলি, দেখবেন এই কথা শুনে অনেকে কাঁদে। কেন কাঁদে বলেন তো?
তো ভগবানের মায়ের জন্য ভগবান কাঁদছেন এই চিন্তা করে কিন্তু মানুষ কাঁদে না। তখন কাঁদে যে তার মারে একটা কথা কইছে, তার বাবারে একটা কথা কইছে, একটা ভুল করছে, এই চিন্তা তার মনে চলে আসে, তাই কাঁদতেছে। তখন তার নয়নের জলটা এই দিকে আসতেছে। আবার যখন দেখি কৃষ্ণ বলে কাঁদতেছে, হঠাৎ দেখা যায় তার নয়নের জলটা এই দিকে আসতেছে। কৃষ্ণ বলে কাদার জল হলো শীতল ঠান্ডা, আর মায়ার কাদা তপ্ত গরম, জলে পুরে দেখবেন চোখের জল আসতেছে। আর কৃষ্ণ বলে সাইতে কীর্তনিয়ার বদনের দিকে চাচ্ছে, আর হৃদয় দিয়ে কৃষ্ণ লীলা দর্শন করছে, হৃদয় অঙ্গন করতেছে। হঠাৎ করে নয়নের জল চলে আসতেছে, সে বুঝতেই পারে নাই এটা হলো কৃষ্ণ বলে কাদা। সবাই বলুন হরি বল। মহাপ্রভুর প্রেম দ্বারা বইতেছে। ও দাদা, বিদায়টা আপনি আমার হয়ে দিবেন, একটু কৃপা করবেন, আপনি আমার হয়ে বিদায়টা করবেন না দাদা। নিত্যানন্দ প্রভু বলছেন, প্রভু হে, আপনি নিত্যানন্দ প্রভুর কাছে গিয়েছেন, যে বিষয় সেই বিষয়ে কথা বলবো। যদি আমরা কোনো কারণে অন্য কোনো কথা হাতে পেয়ে যাই তাহলে অন্য কথা, না হলে পূর্ণার কথা আছে। যে লীলা, যে কথাগুলো আজকে পূর্ণার কথাগুলো যদি সঠিকভাবে অন্য কথাগুলো একটু কম বলে পূর্ণার কথাগুলো একটু বেশি বলি, তাহলে আমার ভক্তগণ, আমার প্রভুর ভক্তগণ বুঝতে পারবে পূর্ণার বিষয়বস্তু। আমরা কি করি জানেন, এটা আমাদেরই ভুল। এখন পরিবর্তন হচ্ছে, আমাদের সিলেট বিভাগের কীর্তনিয়াদের মধ্যে একটা পরিবর্তন, একটা ভাব চলে এসেছে। সবার মধ্যে একটা ভক্তি জেগে গিয়েছে, কিভাবে শুদ্ধ কীর্তন করা যায়। আপনাদের সবার আশীর্বাদের প্রয়োজন। আপনারা যদি সবাই একটু আশীর্বাদ করেন, তাহলে আমাদের সিলেট বিভাগের কীর্তনিয়ারা একদিন দেখবেন বাংলাদেশ তথা ভারত বাংলা তথা বিশ্বের বুকে একদিন জয় করবে। কারণ শুদ্ধাচার যখনই চলে আসে হৃদয়ে মাঝে, মহাপ্রভু দয়াল শ্রীহরি তার ভক্তের বাসনা পূর্ণ করে। মায়েরা আমার, আস্তে কথা কইও গো মা। এই দিদি, আস্তে আস্তে আস্তে, একটু আস্তে কথা। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, নিতাই দাদা। আরেকটা কথা সংক্ষেপে একটু বলে নি, আপনাদের জেলাটা হচ্ছে মৌলভীবাজার। মৌলভীবাজার জেলা না এটা? হ্যাঁ, মৌলভীবাজার জেলার অন্তর্গত। আমাদের সিলেট বিভাগের বৈষ্ণব পদাবলিতে যিনি অনেক সুনাম করেছেন, অনেক নাম ছিল, অনেক অনেক ভক্তি ছিল। হ্যাঁ হ্যাঁ, যিনি কলিহত আমাদের জীবের মঙ্গলার্থে অনেক কীর্তন করে গিয়েছেন, যাহার উপরে আমাদের সিলেট বিভাগে অধিবাসপূর্ণা কীর্তনিয়া খুব কম ছিলেন। আমাদের মৌলভীবাজার জেলার রাজনগর থানার পঞ্চেশ্বরের আমার ফুপা জেঠু, যারা ওনার কীর্তন শ্রবণ করেছেন, উনি আপনারা অবশ্যই বুঝতে পারছেন কেমন কীর্তন গাইতেন। আমরা যখন ছোট ছিলাম, আমাদের গোয়েনঘাট শিব মন্দিরে আমার ভ্রাতাশ্রী, আমার বড় ভাই, আমার কানু দাদা গোয়েনঘাটে প্রায় গিয়েছেন, আমার বাড়িতেও গিয়েছেন। অত্যন্ত একজন ভালো একজন গীতা পাঠক। আমার ভাই বলে বলছি না, ওনার মধ্যে যে গীতা নিয়ে আলোচনা করার যে একটা আগ্রহ, সেটা আমি আপনাদেরকে ভাষায় কখনো প্রকাশ করে বলতে পারবো না। আমাদের গোয়েনঘাট শিব মন্দির, কেন্দ্রীয় শিব মন্দিরের পাশেই হচ্ছে আমার বাসাটা। তো প্রত্যেক বছর ওখানে কীর্তন হয়। তো ছোটোর সময় দেখতাম আমার কুকা জেঠু আসরে গিয়ে দাঁড়াতেন। এখন ওনার সঙ্গত যারা দিচ্ছে, ওনারা বারবার বলতেছে একটু শর্ট করি লাইন, গানটা শেষ করে। তো উনি মাইক ছিল না তখন, সঙ্গের সবার কাছে হাত জোর করে কইতা যে দাদারা কিভাবে শর্ট করব, পূর্ণার যে অনেক কথা বাকি রয়ে গেছে। হ্যাঁ, পূর্ণার এমন কিছু কথা আছে যে কথাগুলো কলির জীব যদি জানতে পারে, জীবের মঙ্গল হবে। হরি বল। এই যে বিষয়গুলো ওনাদের মধ্যে ছিল, এইগুলো এখন আমাদের মাঝে আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাচ্ছে। কেন? ডিজিটাল চলে এসেছে। আর ডিজিটালের কারণে সব কিছু জানেন, ভক্তি, চৈতন্য প্রেম, চৈতন্য রস, ভাব ভক্তি সব দূরে চলে যাচ্ছে। এই সমস্ত বিষয়বস্তুকে ফিরিয়ে আনতে হলে আপনাদের ভালোবাসার প্রয়োজন, আপনাদের কৃপার প্রয়োজন। এবং আমরা যদি কখনো কোনো ভুল কথা বলি, ভুল তত্ত্ব বলি, আপনাদের নৈতিক দায়িত্ব আমাদের ভুলগুলোকে সুন্দর করে বুঝিয়ে বলা, যে বিদুরে এই কথাটা ভুল হয়েছে, এটা সুন্দর করে কইস।